করে সাইকেলটা ফালাই দিয়ে আমি ও মা গো ও বাবা গো চিৎকার করে কান্না করতেছি যে আমি অনেক ব্যথা পাইছিলাম পায়ে। হ্যাঁ, আমি অনেক জোরে জোরে চিৎকার করে কান্না। আজ আসছি আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করার জন্য, আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি তখন অনেক ছোট, আমার বয়স ওই হবে আর কি 10-11 বছর বা 8 বছর 9 বছর এরকম হবে আর কি। সবেমাত্র আমি সাইকেল চালানো শিখছি ওই দিনই, আর ঘটনাটা ওই দিনই আর কি। তো আমি ঘটনা শুরু থেকে একটু বলি। সেটা হচ্ছে আমার বাবার একটা পুরনো সাইকেল ছিল আর কি। আমার ব্যবসা করতো ওই সময়। আমার বাবা সাইকেলে করে কাপড় বিক্রি করতো আর কি। তো সেই সময়ের একটা ঘটনা আর কি। আমার আব্বার সাইকেলটা ছিল অনেক ভারী। তো ওই ভারী সাইকেল নিয়ে একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমি ওই সাইকেলটা নিয়ে সাইকেল চালানো শেখার জন্য অনেক চেষ্টা করছি। এর আগে অনেক দিনই বের হয়েছে সাইকেলটা নিয়ে। তো হয়েছে যে আমি সাইকেল নিয়ে বের হয়েছি, সাইকেল নিয়ে অনেক ভারী ছিল, আমি কন্ট্রোল করতে পারিনি। সাইকেল পড়ে গেছে আমার উপরে, বা আমি অন্য সাইডে পড়ে গেছে, আমার হাত পা কেটে গেছে, আমি অনেক জায়গায় ব্যথা পাইছি, কিন্তু শিখতে পারিনি আর কি। তার কারণ আমার পিছনে ধরার মতো বা শেখানোর মতো আমার বড় ভাই বা আমার চাচা মামা কেউ ছিল না। আমি চেষ্টা করতাম আমি একা একা নিজেই শেখার জন্য। তো আসলে শিখতে পারিনি এর আগে, তখন অনেক ভারী, তো এই কারণে আমি কন্ট্রোল করতেও পারতাম না বা শিখতেও পারতাম না। তো হচ্ছে যে দিনের ঘটনা আমি শেয়ার করতেছি, ওই দিনের একটু কথা। ওই দিন প্রথম আমি সাইকেল চালানো শিখি, তাও আবার আপনার সাইকেলের যে 3টা অ্যাঙ্গেলের ত্রিকোণাকারের ভিতর দিয়ে পা দিয়ে, অর্থাৎ এই ফ্রেমের নিচে দিয়ে চালাইতাম আর কি। মানে ওই দিন প্রথম ওই ফ্রেমের নিচে দিয়ে আমি চালাইতে শিখছি আর কি। হাত কি বলে সিট কভারের উপরে এইভাবে হাত দিয়ে, এক হাত হ্যান্ডেল এইভাবে হ্যান্ডেল এক হাত ধরে তারপর আমি চালানো শিখতাম আর কি। তো শিখার এক পর্যায়ে ভালোই পারতেছি, মানে মাঠে চালাইতেছি, তো মাঠে অনেক ভালো চালাইতে শিখছি আর কি। পরে চিন্তা করলাম যে তাহলে এবার উপর দিয়ে একবার ট্রাই করি আর কি। তো আমি কি করছি, দেয়ালের সাথে, স্কুলের দেয়াল ছিল, দেয়ালের সাথে সাইকেলটা ঠেকাইয়া ওখানে তারপরে আমি আগে সাইকেলের উপরে উঠছি। ওঠার পরে আমি ওই সাইকেলটা রানিংয়ের উপরে ঠেলা দিয়ে রানিংয়ের উপরে চালাইতেছি। একবার এদিকে মারতেছি প্যাডেল, একবারে এদিকে প্যাডেল মারতেছি আর কি। মানে একবারে এদিকে পা দিতেছি জোরে, আর একবারে এদিকে পা দিতেছি জোরে। এক পর্যায়ে গিয়ে আমি কি করলাম যে মাঠের এবার বাহিরে একটু যাওয়া যাক। আমি মাঠের বাহিরে একটা রাস্তা ছিল, পার্শ্ব রাস্তা আমার বাড়ির দিকে, সেই বাড়ির দিকে চালানো শুরু করি আর কি। তো বাড়ির দিকে যাওয়ার সময় হয়েছে কি, রাস্তার পাশে একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছে সেই সময় ভরপুর বড়ই ধরছে, আর ওই গাছের বড়ই অনেক মিষ্টি। তো আমি সাইকেলে যখন চালানো শিখছি উপর দিয়ে, তখন সাইকেল থেকে আরও আমি উঠতে মোটামুটি বড়ই আমি পাইতাম আর কি। তো চালাইতে বড়ই গাছের নিচে গেছি। নিচে যাওয়ার পরে আমার চিন্তা হলো যে আমি তো এবার লম্বা হয়ে গেছি, তাহলে আমি একটু বড়াই পারি হাত দিয়ে। আমি চালাইতে বড়ই ধরে ফেলছি আর কি। মজার বিষয়টা আপনি শুনে, সেই দিনই আমি মাত্র সাইকেল চালানো শিখছি, বাট ওই দিনই আমি বড়ই বাড়তে গেছি, বড়ই গেছে। হ্যাঁ, বড়ই যেতে হুট করে বড়ই গাছ থেকে বড়ইয়ের ঝুঁকগুলো ধরছি, মানে আমি সাইকেল পড়ে গেছি। সাইকেলে উপরে নিচে কটন খাইতে আমি চলে গেছি। নিচে একটা পুকুর ছিল, পুকুরের একদম নিচে। হ্যাঁ, আমি অনেক ব্যথা পাইছি। এদিকে আশেপাশে তাকাইতেছি যে আসলে কোনো লোকজন ছিল কি না, কিন্তু তাকাই দেখলাম যে কোনো লোকজন নাই। পরে আমি সাইকেলটা দৌড়ে নিচে ঘাড়ে করে নিয়ে, যে সাইকেল আমার মানে ঘাড়ে উঠালেও আমি উঁচু করতে পারতাম না, ঠিক ওই সাইকেলে আমি ঘাড়ে উঠাইছি, শুধু কি লজ্জা পাবো বলে। হ্যাঁ, ঘাড়ে উঠাই এক দৌড়ে সাইকেলটা নিয়ে এসে মাঠের ভিতরে সাইকেলটা ফালাই দিয়ে আমি ও মা গো ও বাবা গো চিৎকার করে কান্না করতেছি যে আমি অনেক ব্যথা পাইছিলাম পায়ে। হ্যাঁ, আমি অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করতেছিলাম মাঠের ভিতরে আসে, যেখানে কেউ নাই, আমার কেউ দেখেও নাই আর কি। তো